আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, রাতে কুকুরের কান্না সত্যি কি মৃত্যুর কারণ হতে পারে? চলুন জেনে নিই এর বৈজ্ঞানিক আসল ব্যাখ্যা। অনেক সময় আমাদের বাড়ির মুরব্বীরা বলে থাকেন যে রাতে কুকুরের কান্না অশুভ, কিন্তু সত্যি কি তাই? জেনে নিন কেন রাতে কুকুরের কান্নাকে অশুভ মনে করা হয়, এর পিছনের আসল কারণটা কি। আমাদের সমাজে এমন অসংখ্য অগণিত ধারণা পরিচালিত আছে, যা কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ কেউ এগুলোকে বিশ্বাস করেন না। যারা এই ধারণাগুলি বিশ্বাস করেন না, তারা একে কুসংস্কার বলে থাকেন। কিন্তু কেন এই ধরনের বিশ্বাস যুগ যুগ ধরে মানুষের মনে বাসা বেঁধে আছে, তা কি একটিবারও ভেবেছেন আপনি? তা বেশিরভাগ মানুষের কাছে আজও অজানা। এরকম একটি পরিচালিত বিশ্বাস কুকুরের কান্নার সঙ্গেও জড়িয়ে আছে। রাতের বেলা কুকুর কাঁদলে তা অশুভ বলে মনে করা হয়। যে বাড়ির সামনে বসে রাতে কুকুর কাঁদে, সেই বাড়িতে খুবই শীঘ্রই কারোর মৃত্যু হতে চলেছে বলে আশঙ্কা করা হয়। সেই কারণে রাতে বাড়ির সামনে কুকুর কাঁদলে তখনই তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই ধারণা কেন মানুষের মনে তৈরি হয়েছে? জেনে নিন এর পিছনের বৈজ্ঞানিক কারণটা কি। সনাতন ধর্মে অনেক ঘটনাকেই শুভ অশুভ হিসাবে চিহ্নিত করা হয়, কিন্তু কোনো কিছুই যেমন চোখ বুজে বিশ্বাস করা উচিত নয়, তেমনি কিছু না জেনেও অবিশ্বাস করা আমাদের উচিত নয়। চোখ কান খোলা রেখে সর্বদিক বিচার করে নেওয়া আমাদের খুবই জরুরি। গ্রামের দিকে রাতে কুকুর বা বিড়ালের কান্না এটা খুবই সাধারণ ব্যাপার, তবে এর পিছনের আসল কারণটা জানলে আমরা আর কুকুরকে কখনোই ভয় পাব না। আসলে আমরা যাকে কুকুরের কান্না বলে মনে করি, তা আসলে মোটেও কুকুরের কান্না নয়। রাতের বেলা এই রকম সুরে ডেকে কুকুর তার সঙ্গীকে বার্তা পাঠানোর চেষ্টা করে, যাতে সেই আওয়াজ শুনে তার সঙ্গী রাতে তার কাছে আসতে পারে। তবে কুকুরটি কোনো কোনো সময় চোট বা আঘাত পেয়ে থাকলেও সে এই রকম সুরে ডাকতে পারে। মনে রাখবেন, কুকুরও কিন্তু মানুষের মতো একটা বোধ করতে পারে। মনে রাখবেন, কুকুরও কিন্তু মানুষের মতো একাবোধ করতে পারে। সেই সময় সে সুর করে তার সঙ্গীকে ডাকে, যাকে আমরা ভুল করে কুকুরের কান্না বলে থাকি। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হচ্ছে অন্য কোনো একটি ইসলামিক ভিডিওতে।